নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আজকে আবারও এখানে তুষারপাত হচ্ছে, আর ভাবলাম এই তুষারপাত আগের দিন যেটা ভিডিও করেছিলাম সেটা দেখিয়েছিলাম ছুটির দিনে, আর আজকে হচ্ছে একটা চালু দিন। আর আজকে এখানে মানে স্নো স্টর্ম ছিল মোটামুটি 1টা থেকে 3টে অবধি, তো প্রচুর স্নোফল হয়েছে। আর স্টর্মের ভিডিও আমি করতে পারিনি কারণ এত বাইরে হাওয়া দিচ্ছে, আমি সেটা করতে পারিনি। তো এরকম স্নোয়ের দিনে আমাদের এখানকার জীবনযাত্রা আমরা কেমনভাবে কাটাই সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। আর আমি সকাল থেকে শুরু করছি আজকের এই ব্লগটা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এত ঝড় উঠেছিল, পুরো জানলার কাঁচ একদম পুরো জলে ভর্তি। রাস্তাঘাট ঠিকমতো আমি ফোকাসও করতে পারছি না, নিচে রাস্তাঘাটে লোকজন দাঁড়িয়ে আছে বাস আসবে বলে। তবে এখান থেকে এক্ষুনি একটা গাড়ি গেছে, ওই বরফগুলো আর কি পরিষ্কার করে দিয়েছে। আর এখানে ফুটপাতেও ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওই বরফ পরিষ্কার করার আর কি একটা গাড়ি। মোটামুটি বরফ এখানে ফুটপাতেও পরিষ্কার করে দিয়ে যায়। তো এটা এরকম বরফ হলেই সঙ্গে সঙ্গে এই গাড়িগুলো বেরিয়ে পড়ে রাস্তায়। এই শীতের দিনে নিজেকে কিছুটা প্রোটেকশন দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িরই উল্টো দিকে সুপারমার্কেটে। এই সুপারমার্কেটটার নাম মার্কফ। তো মার্কফে ঢুকেই প্রথমেই থাকে হচ্ছে সবজির সেকশন, আর সেখান থেকেই আমি একটু টমেটো আর নিয়েছি একটু গাজর আর সঙ্গে পালং শাক। অনেক দিন পর এই সুপারমার্কেটে এসে মোটামুটি যে সবজিপাতিগুলো দেখছি, যেগুলো আমি কলকাতাতে শীতের সময় ওগুলোই দেখে এসেছি, যেমন কপি, বিট, বিভিন্ন রকমের বেল পেপার ক্যাপসিকাম। তো এইগুলোই রয়েছে, তো ভাবছি এগুলো টুকটুক করে একটা দুটো করে নিয়ে নিই। এখানে বিট গাজর মোটামুটি সারা বছরই পাওয়া যায়, আর বাকি জুকিনি বা বাকি যে শাকসবজিগুলো বিশেষ করে কপি, সেগুলো মোটামুটি সারা বছরই পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল মূলো, এটা ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এখানে বাঁধাকপি বলতে আমরা যে বাঁধাকপি বুঝি, এগুলোকে স্পেশাল কোল বলে। এইগুলো একদম আমাদের দেশের দেশীয় বাঁধাকপির মতো খেতে। একদম ভালো করে যদি আপনি বাঁধাকপির কিছু চচ্চড়ি করেন, তো এগুলো দিয়েই ভালো করা যায়। তারপরে আমি সোজা চলে গেলাম এখানে, যেখানে কাটা সবজি বিক্রি হয় সেখানে। ভাবছি এখানে স্যুপ করার জন্য যে এশিয়ান গেমিউস এশিয়ান যে শাকসবজি কাটা পাওয়া যায় সেটাই নিচ্ছি, একটু স্যুপ বানানোর ইচ্ছা আছে। আর এখন যা ঠান্ডা পড়েছে, এখন ওই বেশি রান্নাঘরে থাকতে ভীষণ বিরক্তিকর লাগে। মনে হয় যত তাড়াতাড়ি কাজ শেষ হবে আর গরম গরম খাবার দাবার পাবো, সেটাই এই শীতের দিনে কাম্য। যেহেতু কলকাতা থেকে ফিরেছি, বাড়িতে ডাল এগুলো একটু কমই আছে, ভাবছি এখান থেকে একটুখানি মুসুর ডাল নেব। জার্মান সুপার মার্কেটে মুসুর ডালের অনেক অপশান থাকে, সবুজ মুসুর ডাল থাকে, আবার খোসা ছাড়ানো যেমন আমরা কিনি সেগুলো থাকে, আবার খোসা সমেত এইগুলোও থাকে। এখানে লোকজন একটু ওই মুসুর ডালের স্যুপ খেতে ভালোবাসে। আর সঙ্গে এখানে রয়েছে অরিগ্যানো আর একটু সল্ট, এগুলো একটু নিয়ে নেবো। এবার সোজা চলে যাব একটু চিকেনের জায়গায়। সাধারণত টার্কিশ শপ থেকেই আমরা চিকেন বা মাটন এগুলো কিনি, তবে যেহেতু আজকে বাইরে খুব ঠান্ডা, তো এই সুপারমার্কেট থেকে একটুখানি যেগুলো থাইয়ের পিস সেটাই আজকে কিনবো। রাত্রিরে ইচ্ছা আছে একটু স্যুপ জাতীয় জিনিসপত্র খাবো। মোটামুটি এই আমার বাজার, দেখতেই পাচ্ছে বিল করে নিয়েছি। এবার এই কার্ডটাকে রেখে সোজা চলে যাব বাড়িতে। দেখছি রাস্তাঘাট অনেকটা আর কি শুকিয়ে গেছে, যদিও আজকে সকাল থেকে খুব একটা স্নো পড়েনি। এই শীতকালে মনে হয় একটু গরম গরম স্যুপ জাতীয় জিনিসপত্র খাবো, তো আজকে একটু স্যুপ টাইপেরই জিনিসপত্র করছি। চিকেনের পুরো পিসটাকে আমি একটুখানি জিঞ্জার আর রসুনের পাউডার দিয়ে ভালো করে একটা সিটে দিয়ে আমি সুন্দর ব্রথ বানিয়ে রেখেছি। এইবার আর একটা কড়াইতে আমি একটু বাটার আর সঙ্গে হালকা করে অলিভ অয়েল দিয়েছি। একটু গরম হলেই আমি এতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে এই কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করার পর আমি এর মধ্যে ছোট ছোট করে কাটা গাজর দিয়েছি। তারপরে দিয়েছি এখানে ক্যানের মাশরুম। আজকে ফ্রেশ মাশরুমটা পাইনি বলে আমার কাছে ক্যানের মাশরুমটাই আজকে দিচ্ছি, এটাও বেশ ভালো খেতে।
তো এই ক্যানের মাশরুমটাই আমি দিলাম, আর সঙ্গে দিলাম ক্যানের কর্ন। এইগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে একটুখানি এর মধ্যে ব্রথটাও দিলাম, যাতে সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। তারপর যখন দেখলাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ আমি ময়দা দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে ময়দাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, ওই হোয়াইট সস পাস্তা যেমন করে করা হয় সেই রকম। তো ময়দাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আবার ওই চিকেন ব্রথটা দিলাম। দেওয়ার পর সঙ্গে দিলাম একটুখানি দুধ। তারপরে আমার কাছে একটু সেদ্ধ করা যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফোটাবো, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট। তারপরে যখন সুন্দর ফুটে যাবে তখন দেব স্যুপের পাস্তা। জার্মানিতে অনেক রকমের পাস্তা পাওয়া যায়, এটা হচ্ছে যে স্যুপগুলো বানানো হয় তার মধ্যে এই পাস্তাগুলো দিয়ে দেয়। এগুলো ছোট ছোট পাস্তা, এইগুলো ওর মধ্যে দিয়ে দিলেই সুন্দর করে ফুটে যায়। এর মধ্যে যদিও আমি একটু চিলি ফ্লেক্স আর একটুখানি গার্লিক আর জিঞ্জার পাউডারও দিয়েছি, সঙ্গে হালকা করে অরিগ্যানোও দিয়েছি। তো ওই পাস্তাটা দেওয়ার পর ভালো করে ফুটতে দেব। তবে এই পাস্তাটা ফুটতে একটু সময় লাগে, মোটামুটি 5 থেকে 7 মিনিট। তো ভালো করে ফুটে গেলে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বেশ ক্রিমি ক্রিমি পাস্তা হয়ে গেছে। যদিও এর মধ্যে খুব অল্প করে আমি চিজ দিয়েছি, খেতে দুর্দান্ত লাগে। তো এই ছিল আজকে রাত্রির ডিনার। বাইরে প্রচণ্ড ঠান্ডা, -1, আর ডিনারে এইরকম পাস্তা স্যুপ, যদিও স্যুপটা একটু কমেই গেছে, বেশ ঘন ঘন হয়েছে। আর তার সাথে জার্মানির ফেভারিট, এগুলোকে বলে নর্মাল ব্রশন। তো এইটাই ছিল আজকের ডিনার। আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।